জয় মাতা দা। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশ্যাম। আমার শ্রীশ্যাম অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমাদের প্রত্যেকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নতুন নতুন জ্যোতিষ ভিত্তিক তথ্য আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকেন এবং প্রত্যেকবারই কিছু না কিছু নতুন তথ্য দিয়ে আমার যারা জ্যোতিষ অনুরাগী বন্ধুগণ রয়েছেন তাদের এই বিষয়ে কৌতূহলকে যতটা সম্ভব ভাঙানো যায় এবং তারা যাতে স্বল্প ব্যয়ে এবং ঘরোয়া উপায়ে উপকৃত হতে পারে সে বিষয়ে আমি সর্বদা চেষ্টা করে থাকি। আজকেও তেমন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারাও কি চান যে সমাজে আপনাদের একটা নাম যশ খ্যাতির জায়গা তৈরি হোক? আপনারা কি চান যে আপনাদের সমস্ত শুভ কাজের সামনে আসা সব বাধা দূরীভূত হোক এবং শুভ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক? আপনারাও কি চান যে সমাজে বিভিন্ন ব্যক্তির কাছে আপনারাও আকর্ষণের পাত্র হয়ে উঠুন? এসব কটা জিনিস আপনারা যদি চেয়ে থাকেন বা আপনাদেরও মনে যদি ইচ্ছা থাকে এরকম কোনো, তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি যে উপায়টির কথা বলবো, আপনারা যতদিন পারবেন, যেদিন সময় পাবেন অবশ্যই ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস এবং ধৈর্য সহকারে এই উপায়টা করে যাবেন। এই উপায়টা যে আপনাকে 1 মাস 2 মাস বা 3 মাস করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আপনি যতদিন পারবেন এই উপায়টা চালিয়ে যেতে পারবেন, আপনি ততদিনই করে যাবেন। এই উপায়টা কখন করতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো, তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুর প্রথমে যেটা আপনাদেরকে আমি বললাম যে আপনাদের মধ্যে আকর্ষণ শক্তি বাড়াতে, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা পেতে, সমস্ত শুভ কাজের বাধা দূরীভূত করতে এবং যাতে শুভ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে, এই সব কিছু যদি আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা কি করবেন? একাদশী এবং রবিবার দিন, এই দুদিন তুলসী গাছে জল দেবেন না। প্রতিদিন সকাল সকাল ঠিক 9টা-10টার মধ্যে আপনারা স্নান সেরে দৈহিকভাবে এবং মানসিকভাবে শুদ্ধ অবস্থায় একটি তামার ঘটিতে কিচ্ছু মেশানোর দরকার নেই, শুদ্ধ গঙ্গা জল নিয়ে 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 3 বার বলে 3 বার পূর্ব দিকে মুখ করে আপনারা তুলসী গাছের গোড়ায় দিন। জল দেওয়ার শেষে তুলসী মাতাকে প্রণাম করে সেই তুলসী গাছের গোড়ার ভিজে মাটি অনামিকা আঙুল দিয়ে একটু তুলে নিন এবং তার সাথে অল্প একটু হলুদ মিশিয়ে নিন। নিয়ে সেই মাটি এবং হলুদের যে মিশ্রণটা আপনারা তৈরি করেছেন সেটিকে আপনাদের দুটো ভ্রুর মাঝখানে, ঠিক দুটো ভ্রুর মাঝখানে আপনারা ওই অনামিকা আঙুল দিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 11 বার বলে পূর্ব দিকে মুখ করে ওটাকে লাগিয়ে নিন। এবারে রবিবার দিন তো তুলসী গাছে হাত দিতে নেই, একাদশীতেও তুলসী গাছে জল দিতে নেই, হাত দিতে নেই। কি করবেন? তার আগের দিন অর্থাৎ শনিবার দিন সকালে আপনারা একটু মাটি বা কিংবা যে কোনো একটা শুভ বার দেখে, সোমবার বা শুক্রবার বা বুধবার, একাদশী পরেনি এরকম দেখে আপনারা একটি ছোট কাঁচের শিশিতে করে, প্লাস্টিকের শিশিতে করে তুলসী গাছের অল্প কিছু পরিমাণ মাটিটাকে তুলে নিয়ে তার মধ্যে রেখে তার মধ্যে হলুদ মিশিয়ে কিংবা যদি সম্ভব হয় অষ্টগন্ধা মিশিয়ে নিন, গুঁড়ো হলুদ কিংবা অষ্টগন্ধা মিশিয়ে নিন। মিশিয়ে ওটা আপনার ঠাকুর ঘরে রেখে দিন, ঠাকুরের পায়ের কাছে। এবারে যেদিনে ধরে নিন আপনি তুলসী গাছে জল দিতে পারছেন না, তুলসী গাছে হাত দিতে পারছেন না, সেই দিনে ওই ঠাকুর ঘরে রাখা মাটিটাকে একটু গঙ্গা জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে বা গুলে নিয়ে আপনারা ঠিক অনামিকা আঙুল দিয়ে যে নিয়মে বললাম পূর্ব দিকে মুখ করে আপনার দুটো ভ্রুর মাঝখানে ওই টিকাটা দিয়ে দিন। এরকম যদি আপনারা নিয়মিত ভক্তি, শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে করতে পারেন, এবং আর একটা কথা বলেছি, আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে থাকি আমার যে কোনো দৈবিক জিনিস বা শাস্ত্রীয় জিনিস আপনারা নিয়মিত একাগ্র চিত্তে করে যাবেন, ধৈর্য হারাবেন না। কেননা আপনার কুণ্ডলিতে বা হাতে কোনো বড় দোষের কারণে হয়তো সেই জিনিসটা ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিক কাজ করছে না, কিন্তু আপনারা যখন কন্টিনিউ
5-6 মাস করে যাবেন বা 1 বছর করে যাবেন, দেখবেন একদিন না একদিন সেই নেগেটিভ আপনার কুণ্ডলিতে বা আপনার হাতে সেই নেগেটিভ গ্রহের নেগেটিভ প্রভাবটা ধ্বংস হয়ে আপনার জীবনে কিন্তু পজিটিভিটি আসবে। হয়তো একটু দেরি হবে, তাই ধৈর্য হারাবেন না। এবার প্রতিদিন নিয়মিত স্নান করার পরে যে পদ্ধতিতে বললাম, আপনারা তুলসী গাছে 3 বার ওম নমো ভগবতে বাসুদেবায় বলে জল দিয়ে তুলসী গাছের গোড়ার ভিজে মাটি এবং হলুদ কিংবা অষ্টগন্ধা, আপনারা যে কোনো প্রসিদ্ধ মিনেমাল দোকানে পেয়ে যাবেন, অষ্টগন্ধা মিশিয়ে আপনার কপালে দুটো ভ্রুর মাঝখানে তিলক কাটুন। গোল করে দিতে পারেন, লম্বা করে, আপনি যেরকম আপনার যেরকম ভালো মনে হবে বা যেরকম ভাবে আপনি দিতে চাইবেন, কিন্তু দিন। এরকম নিয়মিত করার পরে অন্তত 1-1.5 মাস পরে, যদি আপনার খুবও সমস্যা থেকে থাকে, 1-1.5 মাস পরে থেকে আপনি এর রেজাল্ট বুঝতে পারবেন। এবং যাদের খুব সমস্যা নেই জন্মকুণ্ডলিতে বা হাতে, আপনারা 1 মাসের মধ্যে 14 দিন 21 দিন পরে থেকে এর পজিটিভ এফেক্ট আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করে নিজের প্রিয়জনদের কাছে পৌঁছে দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অতি সহজে এবং অতি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।